আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের আলোচনা IELTS রিডিং পার্ট। আপনারা জানেন যে IELTS এর ৪ টি সেগমেন্ট থাকে। তার ভিতরে একটি ইম্পোর্টেন্ট সেগমেন্ট হচ্ছে রিডিং এবং এই রিডিং পার্টে গিয়ে আমি যেটা লক্ষ্য করলাম আমার স্টুডেন্টদেরকে যখন আমি রিডিং পড়াই, সর্বপ্রথমে আমি যে জিনিসটা আমি ফলো করলাম সেটা হচ্ছে যে they are very scared. এমনকি একটা জিনিস পড়বে, দেখে পড়বে, সেখানেও তাদের ভয়টা কাটতেছে না। সো আজকের আলোচনা হচ্ছে এই ভয়টাকে কিভাবে কাটাবেন। দেখেন, রিডিং এমন একটি এক্সারসাইজ, জাস্ট লাইক আই সেড, ইটস অ্যান এক্সারসাইজ। এখন আপনাকে যদি বলা হয় হঠাৎ করে যে আপনি ৫ মাইল দৌড় দিয়ে আসেন, কয়জন পারবেন আমি জানি না। যাদের অভ্যাস নাই তারা কিন্তু পারবে না। So it's just like any other habit, any other activities. Reading, it develops with time and exercise. আপনাকে প্রথমে ছোট ছোট করে পড়ার অভ্যাস করতে হবে এবং আনফরচুনেটলি আমাদের যে সমস্ত স্টুডেন্ট যারা এখন রানিং আছে, আমি তাদের ভিতরেও আমি দেখতে পারতেছি যে একটু লং একটা ওয়ার্ড হলেই তারা সেখানে ওই ওয়ার্ডটা যে বানান করে পড়বে সেটাও তারা করতে পারতেছে না। সে ফর এক্সাম্পল একটা জায়গায় আছে মাস্টারপিস। সো আই নো এভরিওয়ান শুড নো দ্য ওয়ার্ড মাস্টার and they should know the word piece. এই দুইটাকে একসাথে লাগায় হয়ে গেছে মাস্টারপিস। এই মাস্টারপিস দেখে আমার স্টুডেন্ট জাস্ট করতেছে। সো ইউ নিড টু স্পেল ইট আউট। আপনাকে এটা বানান করতে হবে, তারপরে আপনাকে পড়তে হবে। সো ডেভেলপ করার, রিডিং ক্যাপাসিটি ডেভেলপ করার একটা মাত্র রাস্তা হচ্ছে আপনাকে অনুশীলন করতে হবে। ইউ হ্যাভ টু এক্সারসাইজ। এবার আসা যাক যে এক্সারসাইজটা আপনি কিভাবে আস্তে আস্তে করবেন। ফার্স্ট, আপনাকে দিনে মাত্র ২ মিনিট করে রিডিং পড়ার অভ্যাস করতে হবে। আই ডোন্ট কেয়ার আপনি ২ মিনিটে ২ লাইন পড়লেন কি ২ মিনিটে ১ লাইন পড়লেন, ইট ডাজন্ট ম্যাটার। অন্য যেকোনো একটি যোগ্যতার মতো এটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। যেমন ধরেন আমার শখ আছে গিটার শেখা। আমি যদি এই মুহূর্তে আমি গিটারটা হাতে নেই, আমার একটা তার ধরতে আমার কষ্ট হয়ে যাবে, আমার আঙুলের মাথা ব্যথা করবে। আমি তার ধরবো এক জায়গায়, এদিকে বাজাবো আরেক তারে, and that's very natural. It's the same thing comes when it comes to reading, okay? আপনাকে প্রথমে আপনার আপনি ২ মিনিট করে পড়েন। মাত্র ২ মিনিট করে পড়েন দিনে। আর আরেকটা হচ্ছে যে রিডিং ইট ওয়ার্কস উইথ লিসেনিং। আপনি যখন রিডিং পড়তে থাকবেন আপনার রিডিং ক্যাপাসিটির সাথে সাথে আপনার লিসেনিং ক্যাপাসিটি বাড়তে থাকবে। ইট ওয়ার্কস টুগেদার, কারণ আপনার ব্রেইন চোখ দিয়ে দেখতেছে, সে প্রসেস করতেছে, আপনি মুখ দিয়ে বলতেছেন, আপনার ব্রেইন কিন্তু কানে যেটা শুনতেছে সেটার সাথে সাথে প্রসেস করে ফেলতেছে। সো এই জন্য আমি রিডিংটায় খুব বেশি জোর দিয়ে থাকি। সো আমি মনে করি যে জাস্ট গেট অন উইথ দ্য এক্সারসাইজ। ২ মিনিট করে পড়েন। আর এখন থেকে কিছু হ্যাবিট আপনারা চেঞ্জ করেন। আপনি বাংলা পত্রিকা বাদ দিয়ে ইংলিশ পত্রিকা পড়া শুরু করেন। আপনার অনলাইনে যে সমস্ত কনটেন্ট আছে সেগুলোকে ইংলিশে আপনি কনভার্ট করেন। আপনি অনলাইনে এমনকি বাংলা যে পত্রিকা আপনি আছে সেখানে কোনায় দেখবেন যে ইংলিশ অপশন আছে। আপনি সেটা ইংলিশে গিয়ে আপনি ইংলিশ পড়েন। শব্দ আটকায় যাচ্ছেন, গুগল ডিকশনারিতে সার্চ করেন, মানেটা শিখেন। ওই যে বললাম আপনার প্রথম উন্নতিটা হবে খুবই স্লো, বাট স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট। এই জিনিসটা মনে রাখবেন। ধন্যবাদ।